Is it a threat? It's kind of enhancing our day-to-day productivity. এআই এর অ্যাডভান্সমেন্টের কারণে এখন কি পিচের সময় কমে যাবে? পাইলটকে একভাবে ইউজ করছি, ChatGPT-কে আরেকভাবে ইউজ করছি, মিড জার্নি আছে। সো একটা টিম ওয়ার্ক হচ্ছে বেশ ভালো। লিমিটলেস ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, এটা কিন্তু এআই এর নেই। AI was asked to make that marketing campaign about it. So everything from the formulation to একদম মার্কেটে কিভাবে করে যাবে, কার কাছে যাবে, প্যাকেজিং কি হবে, everything was done by the AI. ওকে যখন আমি 2-3টা কোশ্চেনে আরও যতটুকু ব্রিফলি বলি না কেন, ও কিন্তু গুছিয়ে আমাকে সবটা দিয়ে দিচ্ছে, সো দ্যাট আমার আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আরও বেটার হচ্ছে। মূল যে আলোচনার জায়গাটা হচ্ছিল হিউম্যান ক্রিয়েটিভিটি আসলে কি থ্রেটের পর্যায়ে চলে যাচ্ছে নাকি? প্রত্যেকটা ইনোভেশনের সময়ই কিন্তু এই ব্যাপারগুলো এসেছে, এই থ্রেট Happening already. হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সবাইকে। আমরা অ্যাডকাস্টে আজকে যাদের নিয়ে এসেছি তাদের একটু পরেই আপনাদের সঙ্গে সবার সাথে পরিচয় করিয়ে দিব। সবাই আপনারা তাদেরকে চিনেন, এই ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করে যাচ্ছে। আজকে আমরা কথা বলবো হচ্ছে এআই ভার্সেস হিউম্যান ক্রিয়েটিভিটি, এই জায়গাটা নিয়ে। টপিক এবং এই রিলেটেড কনভারসেশনে ঢোকার আগে আজকের গেস্টদের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমার একদম ফার্স্টেই বামে আছেন SM সরফরাজ আলী জিকো। উনি হচ্ছেন কাউ কোম্পানির COO। আর পরে আছেন হচ্ছে আশরাফুল বারি, যিনি হচ্ছেন হেড অফ মার্কেটিং বিকাশ। Hi, hello. হ্যালো। আমাদের সাথে আরও আছে আজকে হচ্ছে একদম আমার সোজাসুজি আরিফ রহমান, আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যাডকমের। আমি মোহাম্মদ নাফিজুল বারি। আই বিন ওয়ার্কিং ইন অ্যাডকম ফর 12 years. যদি প্রথম কোশ্চেনটা করি টু অল থ্রি অফ ইউ, হাউ ডু ইউ সি AI, or is it a threat or is it actually enhancing আমাদের কাজ? কি মনে হয় যদি আরিফকে দিয়ে শুরু করি? ওকে, সো এই বিষয়টাতে কথা বলতে গেলেই প্রথমে যেটা আসে যে আমরা অনেক বেশি চিন্তিত, অনেক জায়গা থেকে টেন্সড। হ্যাঁ, আমরা অনেক বছর যদি একটু পিছনে গিয়ে দেখি, যখন কম্পিউটার আসলো তখনও কিন্তু অলমোস্ট সেম ব্যাপারটাই ঘটলো, যে যারা কম্পিউটার ইউজ করতে পারে তাদের হচ্ছে গিয়ে জব থাকবে, যারা কম্পিউটার ইউজ করতে পারে না তাদের জব থাকবে না, টেনশন। বাট ইভেনচুয়ালি আমরা যেটা দেখলাম যে হ্যাঁ, এটা আমাদের কী করলো, প্রোডাক্টিভিটি এনহ্যান্স করলো, আমাদের হচ্ছে গিয়ে কাজগুলোকে আরও গুছিয়ে আনলো। আমি যেই জায়গা থেকে কাজ করছি, আমার কাছে মনে হয় সিরিয়াসলি ChatGPT বলি বা পাইলট বলি, জেমিনাই এখনও অত বেশি হচ্ছে গিয়ে ইমপ্রুভ না। রিসেন্টলি তারা 1.5 লঞ্চ করেছে। সো এটা হচ্ছে গিয়ে বেশ ভালো টিমওয়ার্কের একটা ব্যাপার কাজ করে। আমি পাইলটকে একভাবে ইউজ করছি, ChatGPT-কে আরেকভাবে ইউজ করছি, মিড জার্নি আছে। সো একটা টিমওয়ার্ক হচ্ছে বেশ ভালো আমার সাথে, আমার জায়গা থেকে আমি বুঝতে পারছি সেটা। টিমওয়ার্কটা কীরকম? AI as a team member কাজ করছে, is that what you are saying, or what is that? Or is it helping you write, or is it writing everything for you? What? No, it's not basically writing everything for me, বাট যেটা হয়, আজকে আমি হচ্ছে গিয়ে অ্যাডকমের জন্য অ্যাডভার্টাইজিং এজেন্সি, ক্রিয়েটিভ এজেন্সি, আমার একটা আর্টিকেল লিখতে হবে। এখন তার জন্য আমি কি করতাম, আমি গুগলে বা হচ্ছে গিয়ে অনগ্রাউন্ডে বিভিন্ন রকমভাবে এজেন্সির বিভিন্ন রকম ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করতাম। বাট আমি যদি জাস্ট হচ্ছে গিয়ে ChatGPT-কে জিজ্ঞেস করি বা কোপাইলটকে এখন জিজ্ঞেস করি যে বর্তমান বাংলাদেশের কনটেক্সট কী, অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলোর মার্কেট সাইজ কত কী, আমার যেখানে হচ্ছে গুগলে আলাদাভাবে এক একটা করে ইনপুট দেওয়া লাগতো এবং আলাদা লিঙ্কে গিয়ে হচ্ছে গিয়ে কাজগুলো দেখা লাগতো, সেটা কিন্তু আমার ChatGPT সহজ করে দিচ্ছে। ওকে যখন আমি 2-3টা কোশ্চেনে আরও যতটুকু ব্রিফলি বলি না কেন, ও কিন্তু গুছিয়ে আমাকে সবটা দিয়ে দিচ্ছে, সো দ্যাট আমার আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আরও বেটার হচ্ছে। আশরাফুল বারিকে, ইন ইয়োর এভরিডে ওয়ার্ক অ্যান্ড ইন ইয়োর এভরিডে ওয়ার্ক বলতে হচ্ছে ক্যাম্পেইনগুলোতে বা বিকাশের কাজগুলোতে, সেখানটায় হাউ ইউ আর লুকিং অ্যাট ইট, আর হাউ ইউ আর ইন্টিগ্রেটিং ইট, আর হোয়াট আর ইউ ডুইং? যদি আমাদের প্রফেশনাল জায়গাতে চলে আসি, এটা যেই জায়গাটাতে সবচেয়ে বড় হেল্প করতেছে আমাদেরকে, আমার কাছে মনে হয় যে আরিফু যে জায়গাটা বলে, বিল্ড অন দ্যাট, ইটস কাইন্ড অফ এনহ্যান্সিং আওয়ার ডে টু ডে productivity. Right.
So look at it like that. What do we mean by that? For example, আমরা অফলাইনে একটু আগে কথা বলছিলাম যে যখন আমাদের খুব কুইক কোনো কিছু ডেভেলপ করতে হয়, যেন আমরা তো একটা খুবই হাইপার অ্যাক্টিভ টাইমের মধ্যে যাচ্ছি, রাইট? সো এভরিথিং মানে উই আর ভেরি হাইপার অ্যাক্টিভ। আমরা কথা বলছি, কেউ কথা বলতে বলতে ফোনে কাজ করছে, আমি এই সেট আপে বসে আমি একটু ফোনে গুদাগুদি করতেছি, আচ্ছা কী হচ্ছে, বিকজ ও কথা বলছে, আমি মনে হচ্ছে এই সময়টা একটু কাজে লাগাই, একটু ফোনে যাই। সো আমাদের সবসময় একটা হাইপার অ্যাক্টিভ ইন্টেনশনের মধ্যে কাজ করে, যে এটা করি ওটা করি, মাল্টিটাস্ক করি। সো এরকম একটা সময়ে হাউ ডু ইউ ব্রিং এফিসিয়েন্সি? আপনি যখন একজনকে জনই অলমোস্ট 4-5 জনে কাজ করতেছেন, তখন আপনি কীভাবে ডেলিভারি ইনশিওর করবেন উইথ কোয়ালিটি? সো সেইখানে কিন্তু এটা একটা অনেক বড় হেল্প করতেছে আমাদেরকে। ওয়ান অফ দ্য এক্সাম্পলস যদি দেই, আমরা মার্কেটিংয়ের একটা পার্ট হচ্ছে যে কনজিউমার ফেসিং কমিউনিকেশন ক্রিয়েট করা, রাইট? সো যেখানে ব্র্যান্ডস অ্যান্ড ক্রিয়েটিভ এজেন্সিস পার্টনার আপ, অ্যান্ড দেন প্রোডাকশন companies come in and do their create that film, right? Directors. ওখানে একটা বড় পার্ট হচ্ছে আমাদের পিপিএম, প্রোডাকশন মিটিং এর সময়, রাইট, পিপিএম। সো ওইখানে আপনি যখন স্টোরি বোর্ডে যখন কপিটা লিখলো, যখন এটা আগে একটা কপি লিখতো, প্রোডাকশন হাউস যখন ওটা ফেরত আসতো, ওর কিন্তু একটা স্টোরি বোর্ড করে নিয়ে আসতো, একটা ইলাস্ট্রেটর তৈরি করে নিয়ে আসতো, একে নিয়ে আসতাম, আমরা একে নিয়ে যেতাম। আমরা তো মোস্ট অফ দ্য টাইম আমরা উই ল্যাক ক্রিয়েটিভিটি অ্যান্ড উই ল্যাক দ্য এবিলিটি টু ভিজুয়ালাইজ, রাইট? সো তখন কিন্তু আমাদের জন্য একটা ভিজুয়ালাইজ করতে হয়। তো আদার্স ক্লায়েন্টের কাছে বলতেছেন আপনি, ক্লায়েন্ট তো বুঝতেছেন আপনি কি ভিজুয়াল করতে হবে। সো এটা ইউ নিড অ্যান এইড। ইফ ইউ আর লাকি অ্যান্ড আপনার একটা ভালো ইলাস্ট্রেটর আছে, সে সুন্দর করে দেবে, ওর যদি না থাকে ইউ আর কাইন্ড অফ ডুমড ইফ ইউ আর ওয়ার্কিং উইথ সামওয়ান যার ভিজুয়ালাইজেশন খুব একটা ভালো না। এখন আমি দেখতেছি মোস্ট অফ দ্য প্রোডাকশন হাউসে এই স্টোরি বোর্ডটা মিড জার্নি বা কোনো একটা অন্য কোনো সফটওয়্যারের সাহায্যে করে নিয়ে আসতেছে। ইটস ভেরি ইজি। সো দ্যাট টার্ন অ্যারাউন্ড টাইম, সেভিং টাইম। অ্যাবসলিউটলি। আগে কি হতো, আপনি ব্রিফ থেকে আপনি হয়তো একটা পিপিএম করতে বা পিপিএম করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম দিতেন, এখন এটা উইদিন 2-3 days হয়ে যাচ্ছে। ইট সেভস ইউ আ লট অফ হ্যাসল, লট অফ টাইম, অ্যান্ড ইটস ইজি টু ভিজুয়ালাইজ কী করতে চাচ্ছেন। হাউ অন টপ অফ দ্য কোয়েশ্চেন দ্যাট এই দুজন বলেছে, এটার সাথে হচ্ছে যে হাউ ডেটা ড্রিভেন ইনসাইটস গুলো থেকে একটা ডিসিশনে পৌঁছাতে এআই ইজ হেল্পিং ইউ অর উইল বি হেল্পিং ইউ ইন ইউর পার্টিকুলার কেস অর ইন ইউর ওয়ার্ক। আমি মূলত যে জায়গাটুকু অ্যাড্রেস করতে চাই, আপনি বললেন ডেটাগুলি থেকে আমরা কি করে আসলে উপকৃত হচ্ছি বা উপকৃত হতে পারবো নাকি সামনে। অবশ্যই হচ্ছি, প্রথম কথা। এটা ইজ অলওয়েজ হেল্পফুল কীভাবে এবং কী জায়গাটুকু, ওখানে আমি আসছি। তার আগে আমি একটুখানি পিছিয়ে যাই। এআই মূলত আসলে কাজ করে কীভাবে, এবং আপনার মূল যে আলোচনার জায়গাটুকু ছিল হিউম্যান ক্রিয়েটিভিটি আসলে কি থ্রেটের পর্যায়ে চলে যাচ্ছে নাকি, এই জায়গাটুকু একটুখানি অ্যাড্রেস করে আমি ডেটার জায়গাটুকুতে আসছি। আসলে কাজ করছে কিন্তু অ্যালগোরিদম এবং প্রোভাইডেড ডেটা সেট নিয়ে। সে কিন্তু এগুলিকে ব্যবহার করে ডিসিশন মেকিং করছে মূলত, এবং প্রেডিক্টিভ অ্যানালাইসিসগুলি করছে। এবং ওর কাজের ধরন বা ওর উপকারিতাগুলি রিপিটিটিভ কাজগুলিতেই মূলত বেশি আমরা দেখতে পারবো। ও কিন্তু এআই কিন্তু আলাদাভাবে চিন্তা করে কোনো ডিসিশন যেতে পারে না, যেখানে হিউম্যান ক্রিয়েটিভিটি একটা বড় লেভারেজ আছে। এআই কিন্তু কাজ করছে অ্যালগোরিদম ডেটা সেটের উপরে নির্ভর করে, ডিসিশন মেকিং, ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং থেকে শুরু করে এই কাজগুলির উপরে ভিত্তি করে সে রেজাল্টগুলি পাচ্ছে, এবং এটার উপরে ভিত্তি করে সে ডিসিশনগুলি দিচ্ছে। কিন্তু হিউম্যান ইনটিউশন, ইমোশনাল ডেপথ অথবা লিমিটলেস ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, এটা কিন্তু এআইয়ের নেই। আমি এই জায়গায় একটু করে দিচ্ছি হচ্ছে যে ইন্টারেস্টিং অবজারভেশন। অবভিয়াসলি এখনো পর্যন্ত অনুভব করতে পারছে না, হয়তো ভবিষ্যতে পারবে না, এটা আমরা বলতে পারছি না, কারণ যেভাবে করে আগাচ্ছি আমরা। আচ্ছা, ফর এক্সাম্পল গত সপ্তাহেই প্রবাবলি প্রথম আলোতে একটা ছোট করে ওই যে কিছু আসে না, বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস হয়, ছোট করে একটা মজার জিনিস লিখে দেয়, সেখানে হচ্ছে যে আ পার্সন ইন সামওয়্যার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আ ওম্যান অ্যাকচুয়ালি সে ডেট করছে হচ্ছে একটা এআই এর সাথে। শুরুর দিকে এআই ইউজ টু টেল হার যে আমি ওরকম না মানুষ, আমি আমার সঙ্গে এই করতে পারবো না। এখন কথা বলতে বলতে, বিকজ মেশিন লার্নিং, কথা বলতে বলতে অ্যান্ড এআই, সিন্স এআই সো ইনটিউটিভ হয়ে হচ্ছে ওই ধরনের আই লাভ ইউ এই ব্যাপারটার রিপ্লাই দেয় আই লাভ ইউ টু। আচ্ছা, এখানে একটা ইটস নট হচ্ছে জাস্ট রিপ্লাই, বাট অ্যাকচুয়ালি ওর ইমোশনগুলো হচ্ছে ক্যাপচার করেছে
এক সপ্তাহ এক মাসে যতখানি ওই ইমোশনগুলোর উপর বেস করে এআই রিপ্লাই করে। হ্যাঁ, আপনি এটার জবাবটা আসলে দিয়ে দিয়েছেন। সে কিন্তু যতটুকু ক্যাপচার করেছে তার উপরে বেস করে বলছে, মানে তার এখানে লার্নিংটা হয়েছে এই জায়গাটাতে। এর একটা বড় লিমিটেশন হলো অ্যাম্বিগিটি অথবা আনপ্রেডিক্টেবিলিটি। ওকে যদি আপনি নতুন করে কোনো ডিসিশন নিতে দেন, কোনো ক্রিয়েটিভ ডিসিশন নিতে দেন, ও তখন যেটা ওর মেমোরির মধ্যে নাই, ওর নলেজ বেসের মধ্যে যে জিনিসটা নাই, সেটার ব্যাপারে সে কোনো ডিসিশন নিতে পারবে না। আচ্ছা, আমি প্রথমে আরেকটা জায়গাটুকু বলি যে আমি একটু হিউম্যান সাইডটাকে বেশি ওয়েট করে কথা বলছি। তার একটা বড় কারণ হলো এআই এবং হিউম্যান ক্রিয়েটিভিটি দুইটার আলাদা আলাদা যেমন ইউনিক ক্যাপাসিটি আছে, আবার এই দুই পক্ষেরই অনেক লিমিটেশনস আছে। সো আমার জায়গাটুকু হচ্ছে, ভাইরা যেরকম অলরেডি বলেছেন, আমরা এটার একটা কোলাবোরেশন অথবা কম্বিনেশন করে যদি কাজ করতে পারি ভবিষ্যতে, তাহলে এটার বেস্ট আউটপুটটা আসবে। এখন এটার সাথে আমি যদি একটা জিনিস লিঙ্ক করি, তাহলে যে ব্যক্তিটা অ্যাকচুয়ালি হাতে আঁকতো, যে স্টোরি বোর্ডটা তৈরি করতো, কোনো একটা যে ইলাস্ট্রেশনের কাজগুলি তৈরি করতো, ওই লোকটার তাহলে কি হবে এখন থেকে 3 বছর 5 বছর পরে? যদি এআই প্রম্পট দিই, কেউ একজন কাজ করে বুঝে যাচ্ছে এই প্রম্পটটা এভাবে দিলে পর আউটপুটটা ভালো আসে, এবং সে যদি এটাকে সেল করতে পারে তার ক্লায়েন্টের কাছে, তাহলে ওই ব্যক্তিটার আসলে কী হবে? সে কি তাহলে তার জবটা থ্রেটে পড়ে যাচ্ছে না? সেটা এখনই পড়ে যাচ্ছে। ইনফ্যাক্ট এখন অনেকগুলি এরকম কাজ হয়েছে, মূলত ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এটার অ্যাপ্লিকেশন সব থেকে বেশি হচ্ছে, যেখানে ব্যাপক পরিমাণে লেবার ডিসপ্লেসমেন্ট হয়েছে, কারণ এআই ওখানে টেক ওভার করেছে। কিন্তু দেখেন, কাজগুলি রিপিটিটিভ এবং আমি বলবো ডিসিশন মেকিং, যে ওরা প্রাপ্ত ডেটার উপরে বেস করে ডিসিশন মেকিং করে ক্যাপাসিটি বিল্ডিং করেছে, এই জন্য মধ্যে হিউম্যান ইন্টারভেনশনটা কমে গেছে। তো এই যে যারা থ্রেটে পড়ে যাচ্ছে, তারা যদি এই সময়ের সাথে সাথে, ভাইয়া যেটা বলেছিলেন যে অ্যাডাপ্টিবিলিটিটা অ্যাডাপ্ট করে ফেলতে পারেন এই নতুন টেকনোলজির সাথে, তাহলেই কিন্তু এই কোলাবোরেশনটা এই দুইজনের স্ট্রেংথগুলিকে একত্রিত করে যে আউটপুটটা দিতে পারবে, সেটা এআই একা দিতে পারবে না, সেটা একটা হিউম্যান ক্রিয়েটিভিটি থেকে একা আসবে না। কারণ হিউম্যান ক্রিয়েটিভিটিও অনেক লিমিটেশনস আছে, হিউম্যান বায়াস আছে, হিউম্যান ইমোশন আছে, সোশিও এবং কালচারাল কিছু ব্যারিয়ার্স আছে, ফ্যাক্টরস আছে, যেটা হিউম্যান চিন্তা করার সময় স্বাভাবিকভাবে তার মধ্যে এসে পড়ে, বায়াসনেসটা তৈরি হয়ে যায়। সে তার ওই কালচার, তার লিমিটেড নলেজ বেজের বাইরে যেতে পারে না। এআইয়ের ক্ষেত্রে কিন্তু নলেজ বেস দেওয়ার কোনো অ্যাকচুয়ালি লিমিট নেই, আপনি তাকে অসংখ্য ডেটা দিতে পারবেন। সো এটার কোলাবোরেশনটা হচ্ছে প্রচণ্ড প্রয়োজন, এবং অ্যাডাপ্টেশন টু নিউ টেকনোলজিস। দেখেন, আমরা মোমবাতিকে ডেভেলপ করতে থাকলে কখনো ইলেকট্রনিক বাল্ব আবিষ্কার করতে পারতাম না, ট্রু। তাই নয় কি? তো এই জায়গাটুকু থেকে এই যে ট্রানজিশনটা হয়েছে, আমাদেরকে এই ট্রানজিশনটাকে অ্যাকসেপ্ট করে ওই ট্রানজিশন, এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হবে। অ্যাডাপ্ট করে এই কোলাবোরেশনটা থেকে আমাদেরকে হায়ার কোনো অবজেক্টিভ অ্যাচিভ করতে হবে। Coming back to that commercial bit that Ashraf talked about. So, in your field of work, how is it helping you out? It is definitely helping you out, but any examples that you can particularly share? যে কোয়েশ্চেনটা করছিলেন ভাইয়া, যে এটার ইউসেজটা কি? ইউসেজটা হচ্ছে এভরিডে এটা হচ্ছে, এবং প্রতিটা জায়গায় হচ্ছে, নট ইন অনলি ইন বিকাশ, বাট ইন আদার কোম্পানিজ এজ ওয়েল। Everywhere. Business automation সব জায়গাতেই হচ্ছে, Exactly. and AI is just enhancing it আরো তাড়াতাড়ি। হ্যাঁ, decision so আপনি নেওয়ার এখন হয়তো আরো অনেক ইজিয়ার করতে পারেন, যেটা মানে আগে মানে ব্র্যান্ড ম্যানেজার বা যে কোনো কমার্শিয়াল রেসপন্সিবল পার্সনের একটা রেসপন্সিবিলিটি হচ্ছে যে অ্যানালাইসিস করা, যে কোথায় কী ধরনের প্রবলেম। সো আগে যেটা হয়তো আমরা যখন চাকরি জয়েন করছি, তখন হয়তো বিভিন্ন এক্সেল ফাইল, বিভিন্ন এটা ওইটা 3-4টা সফটওয়্যার ইউজ করে তারপরে সেটাকে নিজেদের মতো মাথায় নিয়ে এটা 1 পেজের 2 পেজের লিখে অ্যানালাইসিস করতে হতো। এখন এটা অনেকটা হয়তো সোজা হয়ে যাচ্ছে। ইউ ক্যান ইনপুট দোজ ডেটা অ্যান্ড আপনার ওই অ্যানালাইসিসটা হয়তো বেরিয়ে আসবে। বাট দ্য ক্যাচ ইজ, এটা কি সবাই করবে? এটা সবাই করবে না, এখনই করবে না। এখনই করবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ডেটা প্রাইভেসির ব্যাপার আছে। আপনি ওপেন প্ল্যাটফর্মে ইউ উইল নট পুট ইন ইউর ইন্টারনাল ডেটা, রাইট? সো যখন ওই যে জিনিসটা বলছিলাম, যে যখন এই জিনিসটা সবার জন্য ওপেন হবে, আরও ওই ডেটা প্রাইভেসির ব্যাপারগুলোকে টেক কেয়ার করা হবে, আরো স্ট্রিক্ট থাকবে, আরও ওই ইয়েগুলি যখন ডেভেলপ হবে যে না, আমার ডেটা প্রাইভেসি এখানে একদম থাকবে, এবং দ্যাট ইজ দ্য টপমোস্ট concern for any organization that has a very good corporate governance, যে ডেটা প্রাইভেসির ব্যাপারটা।
সো ওই যেগুলো যখন সলভ হবে তখন আস্তে আস্তে এটার ইউসেজ আরও বাড়বে। ওয়াই নট, মানে corporations would always want to have a quick understanding, the shortest possible time to find out Exactly. what's going wrong এক্স্যাক্টলি কোথায়। এক্স্যাক্টলি কোক আই থিঙ্ক লাস্ট ইয়ারই অথবা তার আগের বছর আমার মনে পড়ছে না, একটা ক্যাম্পেইন করেছে। ক্যাম্পেইনটা ছিল হচ্ছে যে নতুন ফ্লেভারটা কীরকম হবে, আচ্ছা, হ্যাঁ নতুন ফ্লেভার যদি আসে একটা, ওটা কীরকম হবে। সো ইট ফেড অল সর্টস অফ ডেটা টু দ্য এআই, অ্যান্ড তারপরে মানুষের প্রম্পট নিয়েছে কীরকম চায় সেরকম চায়, অ্যান্ড দ্য এআই ক্রিয়েটেড আ ফ্লেভার। দ্য ফর্মুলেশনটা হচ্ছে এআই দিয়েছে, Coke has created that, and the AI was asked to make the marketing campaign about it. So everything from the মানে formulation to একদম মার্কেট এন্ড মার্কেটে কীভাবে করে যাবে, কার কাছে যাবে, প্যাকেজিং কী হবে, everything was done by the AI. So interestingly মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে what I am asking the AI to do with the আমাদের understanding of what's happening, the AI will help us making that, like you were saying. মজার ব্যাপার হলো যে যে কথাটা বললেন, এটা কিন্তু that's how every marketing campaign or any Yeah, it is. product innovation, It everything is. comes out, right? যে you talk to your consumer, you analyze your market, you understand the culture nuance, and then you come up with a product Just- or you design. সময়টা It's just কমায় that একটা- এটা আগে করতে যদি 6 মাস লাগতো, সেটা এখন আপনি হয়তো 6 সপ্তাহে করতে পারতেছেন। আমি যদি ক্রিয়েটিভ সেক্টরটাতে আবার ফেরত আসি, সেই জায়গাটুকু থেকে যে মানে হাউ আওয়ার এজেন্সিজ ইন বাংলাদেশের প্রিপেয়ারিং আমাদের এআই রেভলিউশন যেটা হচ্ছে, এটাকে পজিটিভলি কাজে লাগানোর জায়গাটুকু থেকে হাউ দে আর ট্রেনিং দেয়ার টিমস অ্যান্ড এভরিথিং। আবার আমি যদি ক্লায়েন্ট পার্সপেক্টিভে আসি ভাইয়া, ধরেন এআই আসলে দুইজনকে কোন জায়গাটায় এক করতে পারে। এখন একটা এক্সাম্পল দিয়ে এরকম যে এআইয়ের অ্যাডভান্সমেন্টের কারণে এখন কি পিচের সময় কমে যাবে? এখন কি ক্লায়েন্ট জানেন যে আচ্ছা ওর তো ইলাস্ট্রেশনে আসলে এত সময় লাগবে না, এখন আইডিয়া জেনারেশনগুলি আরও দ্রুত হয়, এখন কি ক্লায়েন্টরা ভবিষ্যতে কি এরকম করতে পারে? মানে আপনি কি চিন্তা করেন যে এই সময়টাকে কমাই নিয়ে আসবো? ক্লায়েন্ট কিছু বলার আগে এজেন্সি থেকে বলি ইটস বিন হ্যাপেনিং অলরেডি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে এজেন্সি যা থেকে বলি যে এখন ব্রিফটা আরও সহজ হবে। হ্যাঁ, দুইটা ফোল্ড ভাইয়া। একটা হচ্ছে যে দ্য অবজারভেশনস অ্যান্ড ইনসাইট বলবো না, বলবো যে অবজারভেশনগুলো অনেক হয়তো শার্পেন হবে অনেক ফাস্টার টাইমে ফ্রম আ ব্র্যান্ডস পার্সপেক্টিভ, অ্যান্ড দ্য ক্রিয়েটিভ পার্টনারদের পার্সপেক্টিভে হচ্ছে যে ওইটাকে নিয়ে কত লেভেলের আউটপুট চিন্তা করা যায়, ওইটা আরও শর্টার হবে অ্যান্ড ফাস্টার হবে। বাট যে জায়গা থেকে যে স্পিরিটটা যদি দেখি, এটা হ্যাজ টু বি আ পার্টনারশিপ, কারণ এটা একটা ট্রানজিশন। তো সো এই ট্রানজিশনটায় যদি পার্টনারশিপ মেন্টালিটি না থাকে, আমি যদি নাই বুঝি এটার ইমপ্লিকেশনসগুলো কী, এটা করতে এটা এখন তো এআই করে ফেলো, মানে আমার চিন্তা ভাবনা যদি এটা হয় তাহলে কিছুই হবে না। মানে ওই আগেন ফ্রাস্ট্রেশন অ্যান্ড এভরিথিং, এই জিনিসগুলো আসবে, আউটপুটস ভালো আসবে না। জিকোর কাছে আমার হচ্ছে যে আই নো যে ইয়োর কোম্পানি হ্যাজ বিন ওয়ার্কিং অর হ্যাজ বিন ট্রাইং টু ক্রিয়েট অ্যান এআই আমাদের কাজের জন্য। You have already. Yes. So shortly, we'd like to, the audience would love to know about it and how it is enhancing our efficiency বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আমাদের এআই যে প্রোডাক্টগুলি নিয়ে আমরা কাজ করছি, তার মধ্যে এইটা একদম যেটা এই মুহূর্তে একদমই রেডি কাজ করছে। আমাদের পাইপলাইন আরও কিছু প্রোডাক্ট আছে যেটা রেডি, বাট যেটা থেকে কথা বলার আগে যেটা বর্তমানে আমরা ব্যবহার করছি সেটা নিয়ে আমি কথা বলি। ইউজুয়ালি আমরা ইমেজের পোস্ট প্রসেসিং কাজগুলি করে থাকি, এবং আমাদের এই পোস্ট প্রসেসিং কাজগুলি করার সময় আগে যেটা হতো সেটা হচ্ছে ইমেজগুলি বাইরে থেকে আসতো, মানে আমাদের ক্লায়েন্ট সাইড থেকে ইমেজগুলি আসতো, এবং দে আর ইন থাউজেন্ডস, অ্যাকচুয়ালি হিউজ একটা নাম্বার আসে এবং এভরিডে আমি বলবো। তো এই ইমেজগুলি আসার পরে ইনিশিয়াল যে প্রসেসিংগুলি হতো, যে রিটাচিংগুলি দরকার হয়, ক্ষেত্র বিশেষে সব থেকে জনপ্রিয় এখন সেটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভাল যে জিনিসগুলি আমরা এখন কিছু অ্যাপ আছে আমরা দেখতে পাচ্ছি এআই বেসড
করে তৈরি করা হয়েছে যে অ্যাপগুলি। সো আমাদের যখন ইমেজগুলি প্রথমে আসে, ইনিশিয়াল রিটাচিংয়ের যে কাজগুলি থাকে সেগুলি আমাদের নিজস্ব ডেভেলপ করে এআই যে সিস্টেম আছে ও এই কাজগুলি করে দেয়, করে আমাদের এডিটার লেভেলে কাজগুলি তখন আসে। সো অলরেডি ধরেন আমাদের আগে এডিটাররা ম্যানুয়ালি যে কাজটা করতো সেই কাজটা আমাদের এআই অনেকটুকু করে দিচ্ছেন। সো আমাদের পুরা প্রসেসটার একটা বিশাল টাইম সেভিং হচ্ছে। এটা আমাদের জিনিসটা একটা আমি প্রোডাক্ট। এই জাস্ট স্পেসিফিকলি এই জায়গাটা যদি এরকম করে বলি, সো আমরা যেটা আমাদের অ্যাডভার্টাইজিং এ ডিটিপি লেভেলের কাজ বলি, ইমেজ কাটা ইয়েস, বা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করা বা ইমেজ কেটে মানুষটাকে বের করা বা প্রোডাক্টটাতে বের এগুলো করা, অটোমেটেড হয়ে এটা গেছে। অটোমেটেড এআই জি, জি। করছে। এবং Okay, আমাদের fascinating. ইন্টারনাল সিস্টেমেই এই জিনিসটা হয়ে যাচ্ছে, এবং ওই কাজগুলি করার পরে কোন এডিটরের কাছে কোন ইমেজ যাবে সেটা ডিস্ট্রিবিউশনও অটোমেটেড। ডিস্ট্রিবিউশন অটোমেটেড মানে যে কিভাবে? ধরেন আমাদের অনেক এডিটর আছে, আমাদের কাপল অফ হান্ড্রেডস এডিটর কাজ করছে 24/7, 365 দিনে কাজ করছে। সো এডিটর অলওয়েজ কাজ করছে, ডিফারেন্ট শিফটসে কাজ করছে। তারা সবসময় বিভিন্ন জব নিয়ে বিজি আছে, মানে তাদের যে এডিটিংয়ের কাজটুকু দেওয়া হয়েছে। সো আমাদের সিস্টেমে তারা লগ ইন করছে, তারা যখন ফ্রি হয়ে যাচ্ছে আমাদের সিস্টেম জানে যে কোন এডিটরের হাতে এখন কাজ নেই। তো যখন আমাদের ওই প্রসেসগুলি কমপ্লিট হয়ে যাচ্ছে, ওই এডিটরের কাছে ওই সেট অফ নতুন ওয়ার্কগুলি অটোমেটিক্যালি চলে যাচ্ছে, ট্রাফিকটাও করে ফেলছে। ট্রাফিকিংটা করে ফেলছে। And ultimately the whole office has become more efficient. অ্যাবসলিউটলি। When we are using AI, or you have been trying to use it and you have been trying to introduce it to the whole agency, you've been working with it, সেখানে হিউম্যান ক্রিয়েটিভিটি, হিউম্যান ইমোশনস, এটা করার জন্য তো আমাদের নিজেদের চিন্তাটাই হচ্ছে আমরা লিখতাম বা তুলে ধরতাম বা বানাতাম অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে। এই জায়গাটা হাউ ইউ আর ডিলিং উইথ ইট আর হাউ এআই ইজ হেল্পিং ইউ? রিসেন্টলি লাস্ট ইয়ার আমাদের একজন ক্লায়েন্ট, সে হচ্ছে গিয়ে ক্যালেন্ডার করবে। সো আমরা কিছু থিম দিলাম, থটস দিলাম, তারপরে দেন তারা একটা থিম চুজ করলো। এখন দিন শেষে একটা প্রবলেম তৈরি হলো যে ওই অ্যামাউন্টের বাজেটটা নেই, যে পরিমাণ একটা আমার 12 পেজের একটা ক্যালেন্ডার করতে 12টা ছবি লাগবে, 12টা ছবি পারচেস করতে হবে। তো এখন ক্লায়েন্টেরও থিমটা খুব পছন্দ হয়েছে, আমাদের কাছেও মনে হচ্ছে যে আহা থিমটা বেশ ভালো আছে, ক্যালেন্ডারটা দেখতে বেশ ভালো লাগবে। সো কী করা যায়? দেন আমরা মিডজার্নির হেল্প নিলাম এবং কমপ্লিট ক্যালেন্ডারটা সেই মিডজার্নির থ্রুতে ইমেজ জেনারেট করে করে আমরা করলাম। ক্লায়েন্ট প্রথম অবস্থায় বুঝতেই পারেনি যে এটা ইমেজ জেনারেট করে কাজ করা হয়েছে। তো আমরা এখন চেষ্টা করছি এই সব জায়গাগুলোতে কাজ করার, যতটা পসিবল ওয়ে আছে। এখন ওই যেটা আমরা বলছিলাম যে খুব বেসিক লেভেলে আমরা কাজ করছি, এখনও খুব বেসিক লেভেলে কাজ করছি। আমরা এতক্ষণ ধরে এআই বলছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ার্কিং অন জেনারেটিভ এআই। এই যে জেনারেটিভ এআই নিয়ে আমরা কাজ করছি, তারা কিন্তু এখনও বাংলায় অত বেশি স্ট্যাবলিশড পারদর্শী না। কারণ মেশিন লার্নিং এখনো বাংলা দিয়ে হয়নি, বাংলা দিয়ে ওইরকম ভাবে হয়নি। কিন্তু এখানে একটু মানে এই যে কটা আছে এরা তো ব্র্যান্ড হয়ে গেছে, চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনাই। খেয়াল করলে দেখি যে জেমিনাই হচ্ছে কি বাংলা বেশ ভালোই খুব ভালো রেসপন্স করতে পারে, তার কারণ গুগল অলরেডি জানে বাংলা বেশ ভালো হবে ওর গুগল সার্ভিসের কারণে। চ্যাটজিপিটি এবং কোপাইলট খুব বেশি একটা এখনও ওই জায়গায় পারদর্শী না। সো আমি যেটা মনে করি যে আমরা যদি এখন থেকে শুরু না করি, যখন হচ্ছে গিয়ে এই প্ল্যাটফর্মগুলো, এই জেনারেটিভ এআই প্ল্যাটফর্মগুলো বাংলায় অনেক বেশি পারদর্শী হয়ে যাবে, তখন কিন্তু সত্যি কথা যে আজকে ও আমার কাছে ধুম করে আসবে না একটা ছোট্ট একটা জিনিসের জন্য, ওর টিমকে বলে দিল ও সেটা ইজিলি বের করে নিয়ে আসতে পারবে। ফিয়ার ফ্যাক্টর আছে, কিন্তু আমি যদি হচ্ছে গিয়ে ওই জায়গাটাতে এখন থেকে কাজ করা শুরু না করি, আমরা যদি শেখা শুরু না করি, তাহলে প্রবলেম। আমাদের শুরু করতে হবে, এরকম ছোট ছোট করেই শুরু করতে হবে। এক্স্যাক্টলি। তো কিন্তু সেটা কি একভাবে সব ইউ আর মেনশনিং হচ্ছে ইউরোপিয়ান ক্লায়েন্টের জন্য পিচ করা বা একটা ইংলিশ কপিরাইটারের কাজ না, হেল্প নেওয়া হয় নাই। এর আগে কিন্তু আমার একজন ইংলিশ কপিরাইটার প্রয়োজন হয়ে পড়তো, এখন হয় নাই। তার মানে হচ্ছে একটা লোককে আর প্রয়োজন পড়ছে না। সো ইন দ্যাট এসেন্স, এই জায়গা থেকে চিন্তা করলে isn't it a threat somehow?
আমি আগে আরেকটু 10 জন অন্যভাবে কথার যদি কথা বলি আগে যে 20 জন মানুষ নিয়ে একটা কাজ করতাম, বিকজ আমার পার্টিকুলার কাজগুলোর জন্য আলাদা আলাদা মানুষ ছিল। এখন সেখানে হচ্ছে এই ক্রিয়েটিভিটি আছে, ক্রিয়েটিভিটি তোমার ছিল, তোমারই আছে, কিন্তু তোমার হচ্ছে এই মানুষগুলোকে নিয়ে নিয়ে কাজ করতে, সেই মানুষগুলো আর দরকার হচ্ছে না, বিকজ ইউ ক্যান প্রম্পট দ্য জেনারেটিভ এআই এবং সেখান থেকে সব পেয়ে যাচ্ছ। সো তোমার টিমের বাকিরা কি থ্রেট ফিল করবে না, আর হচ্ছে যে এই মানুষগুলোর তারপর কি অবসলিট হয়ে যাবে না? অবশ্যই অবসলিউট হবে, এবং মানে থ্রেটের থেকেও একটু পজিটিভলি যদি বলি, এটা বেটার ট্রুথ, এটা বেটার ট্রুথ, মানে এটা মানে আমাদের মানতে হবেই। আমি যদি এখন হচ্ছে গিয়ে দেখি যে আমার ইংরেজি কপিরাইটারকে দরকার হচ্ছে না, তাহলে আমি কেন আমার কস্ট বাড়াবো? সেম তো এটাও বলতে পারি হচ্ছে যে যে আমার তাহলে একজন আমি ভালো চিন্তা করতে পারি, ধরে নেই, এবং আমি ভালো চিন্তা করতে পারি বলতে হচ্ছে আমি জিনিসটা অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমার হচ্ছে একটা ইমেজ জেনারেশন অথবা হচ্ছে একটা ভিডিও জেনারেশন আমার কাউকেই লাগবে না। এইভাবে যদি হওয়া শুরু হয় তাহলে আশরাফ কয়েকদিন পর বলবে আমার এজেন্সি লাগবে না, বিকজ হি অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডস দ্য ব্র্যান্ড দ্যাট হি ইজ ওয়ার্কিং ফর অ্যান্ড হি অ্যাকচুয়ালি নোজ দ্য ক্রিয়েটিভ প্রসেস অ্যাজ ওয়েল। ওকে, সো হিউম্যান যদি লিমিটেশনসের জায়গা থেকে দেখি, আশরাফ যদি সব করতে পারে, আই উইল অলওয়েজ ওয়েলকাম হিম, করতে পারলে করো। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, সব তো হচ্ছে না, তো সব হচ্ছে না রাইট নাও। না, তোমার ওই দরকার যে হয়নি এক্সাম্পলটা হচ্ছে থেকে এসেছি, আমাদের রিসেন্ট যে কাজটার এক্সাম্পলটা থেকে এসেছি, সি ইংরেজি কপিরাইটার আমার দরকার হয়নি, এখন আমি যদি ক্যালেন্ডারের বুঝতে পারতাম, ক্ষেত্রে আমার দরকার হয়নি হচ্ছে একজন আর্ট ডিরেক্টর। না, আর্ট ডিরেক্টর তো আমার দরকার হয়েছে। আমি যে ইমেজটা জেনারেট করেছি না, এখানে একটু বুঝতে হবে যে এই যে কোলাবোরেশনটা কিন্তু সবসময়ই লাগবে। এখন সেটা 5 জনের জায়গায় হয়তো 2 জন হয়ে যাবে, 5 জনের জায়গায় হয়তো 3 জন হবে, বা 5 জনের জায়গায় হয়তো 1 জন হবে, কিন্তু ওই 5 2 জনের জন জায়গায় 3 জন 4 জনের জন্য থ্রেট। আচ্ছা, সেটা কি এখন কথা হচ্ছে, সেটা কি এর আগেও হয়নি? বহু বছর পিছিয়ে যদি যাই আমরা, ইঞ্জিন যখন আবিষ্কার হলো তখন কি এগুলো পিছিয়ে অত যায় দূরে না যাই, ইলাস্ট্রেটর একজন ছিল, এখন আর ইলাস্ট্রেটর আলাদা করে। কথাগুলো প্রত্যেকটা ইনোভেশনের সময়ই কিন্তু এই ব্যাপারগুলো এসেছে, এই থ্রেট, ইঞ্জিন থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে এই থ্রেট। এখন একেবারে শুরুতে যেটা বলেছি যে আমাদের ডেভেলপ করতে হবে। যদি আমার ওই ইংরেজি কপিরাইটারটা ও এই ChatGPT বা কোপাইলট ইউটিলাইজ করে হচ্ছে গিয়ে আরও বেটার কপি জেনারেট করতে পারবে, আমি সেটা যদি জানতাম, তো অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর আমি ওকে বলতাম ডু ইট, ও তখন করতো। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, সেই জায়গাতে করার আগে লাস্ট কোশ্চেন টু এভরিওয়ান উইল বি হচ্ছে যে সবাই অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, জিকো এখন করছে না স্পেসিফিকলি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে, বাট তারপরও হি হ্যাজ এ লং হিস্ট্রি অ্যান্ড টেকেও। আইল স্টার্ট উইথ জিকো, বাট কোশ্চেনটা সবার জন্যই কমন। সেটা হচ্ছে যে হাউ ডু উই সি বাংলাদেশি অ্যাড এজেন্সি ইন নেক্সট 10 years? হোয়াটস দ্য ফিউচার? 5 বছরের মধ্যে আসলে প্রচণ্ড উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আমি লক্ষ্য করছি না। তবে একটা বিষয় আমি অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে ফর নেক্সট 5 years এজেন্সিগুলিকে কমপ্লিটলি স্ট্রাকচার চেঞ্জ করে ফেলতে হবে। তাদের যে বর্তমান যে কাজের স্ট্রাকচারটাতে তারা আছেন, যে হায়ারার্কি থেকে শুরু করে যে ওয়ার্ক প্রসেসের মধ্যে তারা আছেন, সেটাকে চেঞ্জ করে আমি ওয়ার্কিং আওয়ার্সের ক্ষেত্রে হাইব্রিড বলবো না, ইট উইল বি হাইব্রিড অফ হিউম্যান ক্রিয়েটিভিটি অ্যান্ড এআই। এই স্পেসটাকে অ্যাকোয়ার করতে হবে নেক্সট 5 ইয়ার্সের ভেতরেই। সেম কোশ্চেন টু আশরাফ, এই ফিউচার কি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে মার্কেটিং অ্যাডভার্টাইজিং এই ইন্ডাস্ট্রিটার? হাউ ডু ইউ লুক অ্যাট ইট? জিকো ভাই অনেক আর্টিকুলেট করে বলে ফেলছে, কিছু বাদ দেয় নাই পুরোপুরি। একটু আগে যে কথা মাঝখানে বলছিলেন যে এখন না চেঞ্জেস এত ফাস্টার হচ্ছে, ইট ইজ ভেরি হার্ড টু প্রেডিক্ট 5 বছর পর কী হবে। 20 বছর পরে একটা হঠাৎ করে বুম হলো, তারপরে এখন প্রতি 1 বছর 2 বছরের মধ্যে কয়েক মাসের মধ্যে ডিফারেন্ট জিনিস চলে আসতেছে। সো 5 বছর হরাইজনে কী হবে এটা যদি ধরে ফেলতে পারি, এটা তাহলে অন্য রকমের একটা প্রেডিকশন হয়ে যাবে। বাট একটা বড় জায়গা হচ্ছে যে অ্যাজ এন যদি এজেন্সি, মানে আমাদের এজেন্সি ব্র্যান্ড সবগুলোর একসাথে জায়গা থেকেই বলি যে আমরা তো কাজ করি এগেইন হিউম্যানস নিয়ে, হিউম্যান ইনসাইট নিয়ে, মানুষের চাওয়া পাওয়া, তাদের ওখানে ভ্যালুয়েশন নিয়ে। ওই জায়গাটাতে উই নিড টু ফিগার আউট যে ওয়েদার উই ওয়ান্ট টু বি ইন আ ড্রাইভিং সিট ওর বি সেফ অ্যান্ড
বি আ ফলোয়ার, যাচ্ছে দেখি কি হচ্ছে তারপরে গিয়ে করি। অ্যাডকম ইজ অ্যান প্রাইম এক্সাম্পল অফ বিং সিটিং অন দ্য ড্রাইভিং সিট। আপনারা যতদূর জানি অ্যাডকমের সাথে এখন কাজ করা হয় না, আগে যখন ছিলাম তখন অনেক বছর কাজ করা হয়েছে। হাইব্রিডে চলে গেছেন আপনারা কোভিডের পরে। হাউ ইজ ইট ওয়ার্কিং ফর ইউ? দ্যাট ইউ ক্যান অনলি টেল বেটার, বাট ওই ইন্টেনশনটা আছে আপনাদের, হ্যাঁ, যে আচ্ছা নতুনভাবে করে দেখি কি হয়, অ্যান্ড ইউর পুশিং থ্রু। লাস্ট 2 years ধরে ইউর পুশিং থ্রু যে না, এটাতে উইল স্টিক টু ইট। মানে ফ্রম দ্য কোভিড উই হ্যাঁ। নেভার কেম ব্যাক টু অফিস ফুল টাইম। ফুললি, এক্স্যাক্টলি। সো যেটাই হোক না কেন আপনারা কিন্তু ওই ইন্টেনশনটা নিয়ে পুশ থ্রু করছেন, অ্যান্ড হোপফুলি এটা একটা বেটার রেজাল্ট হয়তো আসবে সামনে, ওর এখনই হয়তো আসতেছে, আমি জানি না। সিমিলারলি ওই ড্রাইভিং সিটে যদি থাকতে হয় তাহলে ইউ নিড টু ফিগার আউট যে কোন কোন জায়গাতে স্কিল ডেভেলপ করতে হবে। টু আরিফ, হাউ আর ইউ লুকিং অ্যাট ইট? আমি আশরাফের সাথেই হচ্ছে গিয়ে মানে তাল মিলিয়ে বলবো যে যেভাবে আগাচ্ছে প্রেডিক্ট করা খুব কঠিন। খেয়াল করে যদি দেখি ChatGPT শুরু থেকে মাত্র 6 মাসের মধ্যে আজকে এখন 4o, মানে কিছুদিন আগে হচ্ছে ChatGPT 4 লঞ্চ করলো, জাস্ট হচ্ছে গিয়ে 6 মাসও মনে হয় লাগেনি, এখন 4o আবার শুরু হচ্ছে। সো প্রেডিক্ট করা একটু কঠিন। যেটা আগেও বলেছি, আমাদের তাল মেলানোর জন্য শুরু করে ফেলতে হবে সবার জায়গা থেকেই, সেটা অ্যাডভার্টাইজিং প্রফেশনাল হোক বা ক্লায়েন্ট জায়গা থেকে মার্কেটিয়ার যারা আছে তাদেরও হচ্ছে গিয়ে করতে হবে। যে আগে যখন আমরা হচ্ছে গিয়ে একটু সহজ হলো লাইফ, আমরা বিভিন্ন সফটওয়্যার দেখলাম, তারপরে সেটাকে আরেকটু সহজ করে অ্যাপে কনভার্ট করা হলো, অ্যাপে নিয়ে আসলো। এখন সেই অ্যাপের জায়গা থেকে আবার এআইয়ের ইন্টিগ্রেশনটা কীভাবে হচ্ছে, ডাটা মাইনিংগুলি কীভাবে হচ্ছে, এটা যে যার জায়গা থেকে সবারই হচ্ছে গিয়ে একটু অ্যাডাপ্ট করা শুরু করতে হবে। সামনে চেঞ্জেস আসবে। একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়ে শেষ করার আগে একটা এক্সাম্পল হচ্ছে কিটক্যাটের ব্র্যান্ডটা হচ্ছে হ্যাভ এ ব্রেক অ্যান্ড হ্যাভ এ কিটক্যাট, রাইট? তো কিটক্যাট একটা এক্সপেরিমেন্ট করছিল। জেনারেটিভ এআইটা কি? জেনারেটিভ এআই হচ্ছে ইউ চ্যাট উইথ দ্য এআই অ্যান্ড ইউ হ্যাভ কনভারসেশন অ্যান্ড এআই আন্ডারস্ট্যান্ডস। So think of AI as a human being that you are conversing with. You don't have to think যে ও একটা মেশিন অ্যান্ড মেশিন লার্নিং ওর কী হবে। অ্যান্ড কনভারসেশন করলেও তখন কিন্তু বুঝে, তখন বেটার আউটপুট দেয়। তো কিটক্যাট সে একটা কাজ করলো হচ্ছে যে ask the AI যে have a break, then you come back and do the rest of the thing. And interestingly, the data showed AI gave 30% better response or better outcome. So AI আসলে ওই অবস্থায় নাই এখনো যে ওটা আসলে চিন্তা করতে পারে কিনা, বিকজ এত ডেটা পেয়েছে ও চিন্তা করার কাছাকাছি একটা স্টেজে আছে। ইউ হ্যাভ সিন অলরেডি হচ্ছে যে ওয়ান অফ দ্য এআইকে হচ্ছে যে এটার আসলে আমরা ওই যে টার্মিনেটর দেখেছি যে অ্যাপোক্যালিপস শুরু হয়ে যাওয়া বা সমস্ত হিউম্যান রেস ধ্বংস হয়ে যাওয়া, এরকম হয়ে গেলে কি করা লাগবে? দ্য এআই হ্যাজ শাট ডাউন দ্যাট ডিভিশন। সো কোথায় যাচ্ছি না, এটা তো অনেক ধরনের কল্পকাহিনীতে আমরা দেখেছি বহু বছর আগে, এখন দেখতে পাচ্ছি আমাদের নিজেদের কাজের মধ্যে এনহ্যান্সমেন্ট চলে এসছে। আমাদের প্রত্যেক দিনের কাজে আমাদের এফিসিয়েন্সি বাড়ছে না। থ্রেট না, আমরা অনেকবার কনভারসেশন করেছি আমাদের সবাইকে কীভাবে হেল্প করছে না। বাট উই নিড টু ইভলভ, উই নিড টু অ্যাডাপ্ট, অ্যান্ড দ্যাটস what we have been trying to do. That's what AdCom is trying to do as well. আজকে অ্যাডকাস্টের সেই কনভারসেশনগুলো ছিল সেরকম। উইড লাভ টু নো আপনারাও কীরকম ভাবছেন। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংকস টু অল দ্য পার্টিসিপেন্টস যারা এখানে ছিলেন। থ্যাংক ইউ। Thank you. Thanks to you.